একের পর এক রতি মহারথীরা যেখানে ব্যর্থ হয়েছে সেখানে বাংলাদেশের টাইগাররা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে পরাজিত করে দেখিয়ে দিয়েছে তারাই ক্রিকেটের আসল শক্তি এবং এই মুহূর্তে তারা টেস্ট ক্রিকেটের সব থেকে বড় এক পরাশক্তিতে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো এটা বাংলাদেশের ক্রিকেটে কত বড় একটি ঘটনা। আর যদি বলি বাংলাদেশের আগে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট ম্যাচে জিততে পারেনি, এমনকি বাংলাদেশের সাথে তো তারা টেস্ট খেলবেই না, কেননা বাংলাদেশের সাথে ম্যাচ নাকি 3 দিনে শেষ করে দেওয়া সম্ভব। এভাবেই প্যাট কামিন্স থেকে শুরু করে অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা তারা হুমকি প্রদান করেছিল যে বাংলাদেশের সাথে খেলার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে নাকানি সুবানি খাইয়ে বড় ধরনের পরাজয় উপহার দিল। তাও আবার মাত্র 4 দিনের মধ্যেই অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে দিতে সক্ষম হলো এই বাংলাদেশের টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাসের প্রথম টেস্ট জয়, এমনকি অবিস্মরণীয় একটা ইতিহাস তৈরি করলো। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু একটি অঘটন নাকি বাংলাদেশের ক্রিকেট সত্যিই এক নতুন যুগে ঢুকে গেছে? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেটাই জানব। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি ছিল বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে ভালো করতে না পারা। কিন্তু এবার 3টি বিষয় একই মাসে দেখা গিয়েছে। প্রথমত আমরা যদি দেখি তাহলে পেস বোলিং অ্যাটাক। হাসান মাহমুদ 9 উইকেট নিয়ে ম্যাচ শেষ করেছেন, অর্থাৎ 2 ইনিংসেই তিনি অসাধারণ বল করেছেন। আর দ্বিতীয়ত ব্যাটিং, তানজিদ হাসানের 101, শান্তর 84, এমনকি শেষে মিরাজের অবিশ্বাস্য একটা 65 বাংলাদেশকে 426-এ নিয়ে গিয়েছিল। তৃতীয়ত স্পিন বিভাগেও বাংলাদেশ অসাধারণ বোলিং করেছে। মিরাজ দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে 284-তে থামিয়ে দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ কোনো একটি বিভাগ দিয়ে ম্যাচ জেতেনি, তারা মূলত ব্যাটিং, পেস এমনকি স্পিন এই ত্রয়ী শক্তি ব্যবহার করার মাধ্যমে, এই 3টা অস্ত্র প্রয়োগ করার মাধ্যমে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এটাই ছিল এই জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। হাসান মাহমুদ কি তাহলে বাংলাদেশের নতুন পেস যোগের প্রতীক হয়ে উঠতে যাচ্ছে? কেননা এর পূর্বে তো হাসান মাহমুদ মাত্র একটি ম্যাচ খেলেছিল, আর এই ম্যাচটি ছিল তার দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন একটি কথা বলা হতো, দেশের বাইরে গেলে নাকি বাংলাদেশের প্রধান অস্ত্র হয়ে দাঁড়ায় স্পিন। পেস বোলাররা বড় কোনো ভূমিকা পালন করতে পারে না। কিন্তু ডারউইন টেস্টে অবশেষে সেই মিথ ভেঙে গেল। সেই ধারণাকে অনেকটাই বদলে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশের এই সাহসী যুবক, এই টাইগার হাসান মাহমুদ। ম্যাচের প্রথম ইনিংসে সবচেয়ে বড় আঘাত এনেছিল এই পেসার হাসান মাহমুদের হাত থেকেই। তিনি মাত্র 55 রানের বিনিময়ে 6টি উইকেট নিয়ে পুরো ম্যাচে যিনি 9 উইকেট নিয়েছে, অর্থাৎ বলা যায় একাই অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়েছে। মনে রাখতে হবে, এটি শুধুমাত্র ব্যক্তিগত কোনো সাফল্য নয়, এটা বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতির একটি বড় সংকেত। যদি হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশের অন্যান্য পেসাররাও ধারাবাহিকভাবে এই মান ধরে রাখতে সক্ষম হয়, তাহলে দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে তারা 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে পরাজিত করতে সক্ষম হবে। এমনকি বাংলাদেশের ক্রিকেটের যুগে এটা বড় ধরনের একটা অবিস্মরণীয় সাফল্য হবে, যা বাংলাদেশকে পরবর্তীতে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে সহায়তা করবে। তানজিদ হাসান ভবিষ্যতের জন্য বাংলাদেশের আরও বড় একটা সুপারস্টার। তানজিদ 101 রানের এই জয়ে অন্যতম বড় ভূমিকা পালন করেছে, কারণ বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে তরুণ একজন ওপেনার তিনি সেঞ্চুরি করেছেন। সেটা এমন সময়ে যখন বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে নতুন প্রজন্ম তৈরি করতে হচ্ছে, একের পর এক পরীক্ষা করতে হচ্ছে, কখনো একজনকে ব্যবহার করে কে সেটেল হতে পারে সেটা দেখা হচ্ছে। আর ঠিক তখনই তানজিদ এই মঞ্চে তিনি বড় ধরনের এক ভূমিকা পালন করলো। অর্থাৎ তিনি যদি টিকে যেতে পারে তাহলে বাংলাদেশের ওপেনিংয়ে তিনি দীর্ঘমেয়াদী একটা সমাধান হয়ে উঠতে পারে, আর কোনো পরীক্ষার প্রয়োজন হবে না। একটি সেঞ্চুরি দিয়ে মনে রাখতে হবে, কাউকে কিংবদন্তি বলা যায় না, কিন্তু একটি সেঞ্চুরি দিয়ে ভবিষ্যতের সম্ভাবনার দরজা কিন্তু অবশ্যই খুলে যায়। এদিকে আমরা শান্তর কথা যদি দেখি তাহলে এই জয়কে শুধু বোলারদের জয়ও কিন্তু বলা যায় না। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তিনি এই জয়ে অবিশ্বাস্য একটা নক উপহার দিয়েছেন। 84 রান বাংলাদেশকে প্রথম ইনিংসে বড় লিড তৈরিতে সাহায্য করেছিল। তার নেতৃত্বেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে দিকগুলো ছিল তার ভিতরে দলের পরিকল্পনা। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের বিরুদ্ধে পেস এবং স্পিনকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তাতে করে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ শুধু প্রতিপক্ষের ভুলের অপেক্ষাতেই ছিল না, তারাও কিন্তু নিজেদেরকে উজাড় করে দেওয়ার জন্য তারা সকলে বদ্ধপরিকর ছিল। তারা নিজেরাই পরিকল্পনা করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং ম্যাচ শেষে শান্ত বলেছেন, বাংলাদেশের জন্য এটি যে কোনো ফরম্যাটে সবচেয়ে বড় জয়গুলোর একটি জয়। কিন্তু একটি জয় দিয়ে কি নতুন যুগ শুরু হয়ে যায়? কখনো নয়। এখানে একটু বাস্তব কথাও কিন্তু আমাদেরকে বলতে হবে।
অর্থাৎ দ্বিতীয় যে ম্যাচটা হতে যাচ্ছে এই ম্যাচে যদি বাংলাদেশ বাজেভাবে পরাজিত হয় তাহলে সকলে কিন্তু প্রথম ম্যাচের এই জয়টাকে অঘটন হিসেবেই ধরবে। মনে রাখতে হবে এই জয়ের মাধ্যমে বাংলাদেশকে আরও বড় প্রমাণ দিতে হবে যে তারা সত্যি বিশ্বমঞ্চে এখন নেতৃত্ব প্রদান করার জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত। বাংলাদেশের সমস্যা কখনো কিন্তু প্রতিভার সম্পূর্ণ অভাব ছিল না, বাংলাদেশের সবসময় প্রতিভা ছিল, সমস্যা ছিল ধারাবাহিকতা। বাংলাদেশ যদি ডারউইনের এই পারফরমেন্সকে পরবর্তী সিরিজগুলোতেও ধরে রাখতে সক্ষম হয় তখন সত্যিকার অর্থেই বলা যাবে যে বাংলাদেশ বদলে গেছে। কারণ এই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, অথচ জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ আবার জিম্বাবুয়ের কাছে পরাজিত হয়েছিল। তাই এখন বাংলাদেশকে চরম পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে, বাংলাদেশকে পরীক্ষা দিতে হচ্ছে। সামনে দ্বিতীয় টেস্ট, এবার অস্ট্রেলিয়ার পাল্টা আঘাত হানবে কিন্তু অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে 9 উইকেট হারের পর অস্ট্রেলিয়া এখন সিরিজ বাঁচানোর লড়াইয়ে তারা আর মরণপণ লড়াই চালাবে। অর্থাৎ দ্বিতীয় টেস্ট হবে 22 আগস্ট থেকে ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে। আর অস্ট্রেলিয়া ইতিমধ্যে দলে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রথম টেস্টে মাত্র 23 এবং 0 রান করা ওপেনার জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে তারা দলে নিয়েছে এবার ম্যাথিউ রেনশকে। অর্থাৎ তারাও সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে এবার তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামতে যাচ্ছে। রেনশো দীর্ঘ সময় পর আবার টেস্ট ব্যাকআপ করলো। তার সাম্প্রতিক শেফিল্ড শিল্ড পারফরমেন্সও ভালো ছিল, 499 রান করেছিল, যেখানে গড় ছিল 49.90। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া যে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে চাইছে সেটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল এই ওপেনারকে বাদ দিয়ে রেনশোকে দলে নেওয়া। বাংলাদেশের জন্য তাই এখন এই দ্বিতীয় টেস্টটা আরও বড় একটা চ্যালেঞ্জ, কারণ এবার অস্ট্রেলিয়া খুব ভালোভাবেই জানে যে তাদের কি করতে হবে। অর্থাৎ তাদের সম্মান যদি রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশকে আর হালকাভাবে তারা নেবে না। এবার তারা বাংলাদেশকে গুরুত্ব প্রদান করে বাংলাদেশকে বড় ধরনের ব্যবধানে পরাজিত করার মানসিকতা নিয়ে তারা মাঠে নামবে। এখন দেখার বিষয় বাংলাদেশকে আসলে 2-0 করতে পারবে। এই মুহূর্তে সবচেয়ে উত্তেজনকর প্রশ্ন এটা, বাংলাদেশকে সত্যি অস্ট্রেলিয়াকে 2-0 ব্যবধানে পরাজিত করে সিরিজ জিততে পারবে? সত্যি বলতে বাংলাদেশের এখন কিন্তু সামনে সুযোগ আছে, কারণ প্রথম টেস্টে বাংলাদেশ শুধু কিন্তু যে ভাগ্যের জোরে জিতেছে তা কিন্তু নয়, টেস্টে এত সহজ নয় যে ভাগ্যের জোরে জেতা যায়। তারা অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করে দিয়েছে, আবার দ্বিতীয় ইনিংসে 286 রানে অল আউট করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ আবার 426 রান করে 228 রানের লিডও নিয়েছিল। এখানেই বাংলাদেশ সব থেকে চমক দেখিয়েছিল, যেখানে অস্ট্রেলিয়া পরবর্তীতে বাংলাদেশকে মাত্র 57 রানের টার্গেট দিতে পেরেছিল, যেটা মাত্র 14.2 ওভারে বাংলাদেশ তুলে নিয়েছে, তাও একটি মাত্র উইকেট হারিয়ে। অর্থাৎ এটা সম্পূর্ণ একটা টেস্ট ম্যাচ পারফরমেন্স বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া আরও প্রস্তুত থাকবে, এটা মনে রাখতে হবে। তাই এবার বাংলাদেশের সামনে সবচেয়ে বড় যে পরীক্ষা, এই পরীক্ষায় বাংলাদেশকে উত্তীর্ণ হতে হবে। তবেই তারা আত্মবিশ্বাস ধরে রেখে যদি এই টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাহলে কেবল বাংলাদেশ যে প্রতিযোগিতামূলক ক্রিকেটে শক্তিশালী একটা দলে পরিণত হয়েছে এটা তারা নিশ্চিত করতে পারবে।